ইনস্টাগ্রামে লগ ইন করার পরে আমরা এই যে নিচের দিকে মোর নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংসে যাব। এই যে সেটিংস, হ্যাঁ, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমার বায়োডাটা যে আপনার ঠিকঠাক লিখে নেবেন, বায়োডাটা ঠিকঠাক লেখা আছে কিনা। তারপর কি জেন্ডার সিলেকশন যদি করা লাগে করবেন, হ্যাঁ। তো দেখেন আপনার যদি অ্যাকাউন্টস প্রাইভেসির যদি কোনো সেটিংস মানে আপডেট করার থাকে, তাহলে আমরা অ্যাকাউন্টস প্রাইভেসি সেটিংসটা আপডেট করে নেবেন। দেখি প্রাইভেট অ্যাকাউন্ট এটা আগে করার দরকার নাই যদিও, কারণ আপনারা এখন চেঞ্জ করে ফেলবেন, এটা প্রাইভেট রাখবেন না, প্রফেশনাল অ্যাকাউন্ট বানাবেন এটা, ঠিক আছে। তো আমরা কথা না বাড়ে তাহলে সেটিংসে গেলাম। যাওয়ার পরে এই দেখেন এখানে কি লেখা আছে, অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা কি দেব, কি বিজনেস, বিজনেস সিলেক্ট করব, তারপর নেক্সট করব, তারপর নেক্সট করব। ক্যাটাগরি, এটা কি কি বিজনেস অ্যাকাউন্ট করবেন, এটা সিলেক্ট মার্ক করে দেবেন, টিক মার্ক দিয়ে দিবেন, আপনার প্রোফাইলের উপরে দেখাবে। শপিং এর দিকে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, কোনটা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিলাম, দিয়ে ডান দিলাম। ডান দেওয়ার পর কন্ট্যাক্ট ইনফো দিতে হবে, শো ইওর কন্ট্যাক্ট ইনফো অন প্রোফাইল। ইমেইল দিলাম, ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার দিব না, আমি দিব না, আপনারা দেন। অ্যাড্রেস কি দেখবো, ফোন নাম্বার দিবেন, বুঝছেন। আমি একটা সঙ্গত কারণে দিচ্ছি না, কারণ একটু বারবার এক ফোন নাম্বার দিলে আমি সবাইকে দেখাতে পারি না, পরের ব্যাচের স্টুডেন্ট আসলেও আগে দেখান যায় না, এই জন্য। কি লিখবো, জিরাবো বটতলা, না বটতলা জিরাবো, জিরাবো বটতলা বলতে জিরাবো বটতলা নাকি, বটতলা জিরাবো আশুলিয়া সাভার আশুলিয়া, হ্যাঁ এই রোডে, তারপর ঢাকা দিলাম, হ্যাঁ। পোস্টাল কোড যেটা, ওই 1341 দিয়ে সেভ দিলাম, হ্যাঁ। আপনার ফোন নাম্বার অবশ্যই দিবেন কিন্তু, ঠিক আছে, দিয়ে এখানে দিয়ে দিবেন, সেভ দিলাম। এখানে কি লেখে, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট রেডি, ডান দিলাম। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে বিজনেস করা লাগে না? হ্যাঁ এই দেখেন, আমরা যখন ওই সেটিংটা দিলাম ফর, এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস থেকে আসেন, এসে এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট চলে আসছে না। আচ্ছা, তার মানে আমাদের প্রফেশনাল হয়েছে। এখন বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল, দেখেন এখানে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশন আসছে না। ক্রিয়েটরের দরকার নাই, আপনাদের বিজনেস হয়ে গেছে, ঠিক আছে, এটাই আমাদের কাজ ছিল। তারপরে আপনাদের এই যে পার্সোনাল ডিটেলস আছে উপরে, না, পার্সোনাল ডিটেলসে গিয়ে আপনার পার্সোনাল ডিটেলসগুলো আপডেট করতে পারবেন। নেম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেমটা আপনার কাস্টমাইজ করে দিতে পারবেন, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। প্রোফাইল পিকচার, অ্যাভাতারগুলো, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে যান, পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, লগ ইন অ্যালার্ট এসব চালু করে রাখতে পারেন। লগ ইন অ্যালার্ট এগুলোই
থাকলে ভালো, কারণ আপনার অ্যাকাউন্ট প্রফেশনাল করলে তো আমরা যদি লগইন করে তাহলে হ্যাঁ সিলেক্ট ডিভাইস টু লগ আউট। আমার এখানে অনেকগুলো ডিভাইস লগ ইন দেখাচ্ছে, তাইলে সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল করে আমি লগ আউট করে দিলাম, তাহলে সেভ থাকলো। আমার মনেও নাই আমি কোথায় কোথায় লগ ইন করে রাখছি। কেবলমাত্র এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আর লগ ইন নেই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে গিয়ে টেক্সট মেসেজ আসতে পারে অথবা অথেন্টিকেশন অ্যাপ, মানে এই অ্যাপে নোটিফিকেশন আসলে আমি এখান থেকে অ্যাপ্রুভ করলে তারপর লগ ইন করা যাবে। নেক্সট করে রাখলাম। অথেন্টিকেশন অ্যাপ লাগাতে গুগল অথেন্টিকেটর নামাতে পারেন, অথবা মাইক্রোসফটের অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে যান সবাই, গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, মোবাইলে রাখবেন, মোবাইল দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন, তারপর আপনি যে কোনো ইচ্ছা লগ ইন করতে পারবেন। আমাদের খুব বেশি দেরি নাই, আমাদের সবার একটা কমন সমস্যা হয়ে দাঁড়াবে, সেটা হলো সিকিউরিটি সমস্যা, ডিজিটাল নিরাপত্তা। স্যার কি ডাউনলোড দিল? হ্যাঁ, হঠাৎ করে না, দিছো? সাইবার দ্বারা আক্রমণ হতে পারে। হ্যাঁ এর কারণ কি স্যার? রাজনৈতিক কারণে? না না, রাজনীতি না, মানে ধরেন আপনার নর্মালি ইউজ করি না, বিভিন্ন সাইটে ব্রাউজ করি, জি স্যার, জি স্যার। এটা লগ ইন করে রাখবেন, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, ইনফরমেশনগুলা এখানে ম্যানেজ কন্টাক্ট আছে, কন্টাক্ট ইনফরমেশনগুলো ম্যানেজ করা যাবে এখান থেকে। স্যার এটা নাকি? গুগল না, লেখা আছে গুগল অথেন্টিকেটর। এই যে স্যার এটা তাহলে হ্যাঁ, গুগল অথেন্টিকেটর। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর কি করব, এই যে এডিট প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের যে বায়োটা আছে এগুলো শো করতে পারবেন, এডিট করতে পারবেন। তাহলে এই যে আপনার প্রোফাইলে যাই, দেখেন তো। স্যার বিজনেস হবে নাকি এটা হবে? জি, বিজনেস। তাহলে আমরা এখানে এই প্রোফাইল অপশনে যাব, যাওয়ার পরে এই যে প্রোফাইল অপশনে যাওয়ার পরে এই যে সেটিংস আছে না, জি এই সেটিংসের এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখেন, দেখতে পারেন জি প্রফেশনাল অ্যাকাউন্ট, সবাই দেখতে পারেন? জি স্যার। আচ্ছা, ক্লিক করলাম, করার পরে দেখেন ডিভাইস ডিসপ্লে ক্যাটাগরি, মানে আপনার কি ক্যাটাগরি, এটা বিজনেস প্রোফাইলটা খুলছেন না, এটা কি ক্যাটাগরি শো করবে, ইমেইল, তারপর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, হ্যাঁ, দিয়ে ফোন নাম্বার দিবেন, এখানে কল অপশন অথবা মেসেজ অপশন দুটার একটা সিলেক্ট করে রাখতে পারেন, হ্যাঁ, যেহেতু নাম্বার অবশ্যই কল থাকবে। টেক্সটও সিলেক্ট করা যায়, কোনো সমস্যা বললে নেই। ভালো না। হ্যাঁ, অনেকে কল দিলে বিরক্ত। তারপর ডিসপ্লে কন্টাক্ট ইনফো এটা অন করে দিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে।
তো হচ্ছে লেভেল 2 গ্রুপে অ্যাড দেবো হোয়াটসঅ্যাপ না ইয়া ঠিক আছে, এটুকু করেন তাহলে।